হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরশের আম্মু। তো আমি আজকে আবারও চলে যাচ্ছি বাজারে এবং গিয়ে কী কেনাকাটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি বাড়ি থেকে বের হয়েই অটোর জন্য অপেক্ষা করতেছিলাম রাস্তার ধারে। তো ভাবলাম তোমাদের সাথে প্রকৃতির একটা ভিডিও ক্লিপ দেখাই, শেয়ার করি। তাই তো আমি এখন বসে আছি অটোর জন্য। তো কিছুক্ষণ পরেই একটা অটো চলে আসলো আর আমিও উঠে পড়লাম তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। যেহেতু বাবুকে আম্মুর কাছে রেখে এসেছি, তাই আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা খুবই ছোট, আশা করি ফুল ভিডিও দেখবে এবং ভালো লাগলে একটি লাইক করবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাদের বাসা থেকে মকসুদুর বাজারে যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। আর যেতে যেতে দেখতেছিলাম বাইরের প্রকৃতিটা এত সুন্দর ছিল যে বারবার ভিডিও না করে পারতেছিলাম না। গ্রাম মানেই তো সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। তো গ্রামের সৌন্দর্য দেখতে দেখতেই চলে আসলাম বাজারে। তো অটো থেকে নেমেই আমি অনেক খোঁজাখুঁজির পরে এই আখের মিঠাইটা খুঁজে পেলাম। যেহেতু আজকে শনিবার, তো আজকে তো আর হাট মিলবে না, আর অধিকাংশ দোকানপাটই এই শনিবার বন্ধ থাকে। আমিও আসছি সেই দিনেই কেনাকাটা করার জন্য। তো অনেক খোঁজাখুঁজির পরে এই মিঠাইটা পেলাম এবং কিনলাম। মিঠাই কেনার পর চলে আসলাম বাবুর জন্য চিড়া কিনতে। বাবুকে প্রায় সময়ই এই চিড়া ভিজিয়ে খাওয়ানো হয়, আর এখন তো পড়েছে গরম। এই গরমের দিনে কিন্তু চিড়া ভিজিয়ে খেলে পেট শরীর দুইটাই ঠান্ডা থাকে। তো এখান থেকে আমি শুধু চিড়াই কিনেছি আর অন্য কিছু কিনলাম না। যেহেতু রমজান মাস না থাকলে আমি চানাচুরও কিনে নিয়ে যেতাম, যেহেতু আমি প্রচুর পরিমাণে চানাচুর পছন্দ করি। তো হাঁটতে হাঁটতে দেখলাম মিষ্টি আলু, তো ভাবলাম বাবুর জন্য কিনে নিয়ে যাই। এইখান থেকে 1 কেজি মিষ্টি আলু কিনে নিয়ে গেলাম। তো এরপর আসছিলাম মুদি দোকানে বাবুর জন্য সুজি কেনার জন্য, এবং সুজি কিনেও ছিলাম, কিন্তু আপনাদেরকে দেখাইতে পারলাম না কারণ আমার হাতে অলরেডি অনেকগুলো ব্যাগ ছিল, তাই আর ভিডিও করতে পারিনি। তো সুজি কেনার পরে চলে আসলাম বাবুর জন্য ফল কেনার জন্য। এখান থেকে আমি শুধু আঙুর নিয়েছিলাম, পেয়ারাও কিনতে চাইছিলাম, তো হাতে নিয়ে দেখলাম তেমন একটা ভালো না, তাই আর নিলাম না। তো অন্য দিনের তুলনায় দেখতে পেলাম আজকে দোকানদার মামা অনেকটাই নরম স্বভাবের ও ক্লান্ত, মনে হয় রোজা আছে তাই। তো যাই হোক, আমি এখানে আঙ্গুর ফল কিনে তাকে টাকা দিয়ে চলে গেলাম কিছু ইফতারি কেনার জন্য। ইফতারির জন্য ফার্স্টে দেখতে পেলাম আমি এখানে কিছু চিকন চিকন জিলাপি ভাজা হইতেছে। তো অনেক লোভনীয় লাগতেছিল, তাই আমি কয়েকটা কিনে নিলাম। আমি এই জিলাপিগুলো আধা কেজি নিয়েছিলাম এবং আধা কেজিতে অনেকগুলোই হয়েছিল, যেগুলো আমার ফ্যামিলি 2-3 দিন খুব ভালোভাবে ইফতারি করতে পারবে। তো আমি শুধু জিলাপি না, জিলাপির সঙ্গে আরও কিছু নেব, চপ টপ বা বেগুনি এরকম কিছু নেব। তো এখান থেকে আমি জিলাপি নিয়ে টাকা পয়সা মিটিয়ে চলে গেলাম চপের দোকানে। তো হাঁটতেছিলাম, দেখতেছিলাম কোথায় চপের দোকান আছে। তো বেশ কিছুক্ষণ হাঁটার পর আমার একটা চপের দোকান চোখে পড়লো, সেখানে গিয়ে দেখলাম তো চপগুলো কেমন কেমন যেন নরম হয়ে আসছে, মেবি একটু আগে থেকেই ভেজে রেখেছিল, তাই আর এখান থেকে নিলাম না, চলে গেলাম অন্য একটা দোকানে। এখান থেকে আমি আলুর চপ, বেগুনি, তারপর হচ্ছে সবজির রোল, এগুলোই কয়েকটা মিলিয়ে কিনে নিয়ে গেছিলাম। তো অনেক ঘোরাঘুরি করে অনেক কিছু কিনলাম আর সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। তো আমার কেনাকাটা যেহেতু সব শেষ, এখন আমি অটোতে উঠে গেছি এবং বাড়িতেও চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।